নজর রাখবো পরবর্তী সংবাদে। বৃহস্পতিবার ভোর রাতেই উদয়পুরের ভিন্ন দুটি জায়গা থেকে গরু বোঝাই গাড়ি আটক করেছে জনগণ। কার্যত এই গরু বোঝাই গাড়িটি থেকে উদ্ধার করা হয়েছে মোট 15টি গরু। তবে যদিও অভিযোগ রয়েছে যে গরুগুলি চুরি করে আনা হয়েছে এমনটাই ধারণা করা হচ্ছে, এবং এই ক্ষেত্রে বাগমা মহাদেব মন্দির সংলগ্ন এলাকা থেকে একটি গরু বোঝাই মালবাহী বোলেরো গাড়ি ধাওয়া করে 10 থেকে 15 জন যুবক এবং বাগমা ফাঁড়ি থানার সামনে নাকা চেকিং পয়েন্টে গাড়ি দাঁড় করানো হলে গাড়িটি ভাঙচুর চালায় এবং পরবর্তী সময় গাড়ি চালক রাজীব হোসেনকে মারধর করা হয়েছে। যদিও নাকা পয়েন্টে থাকা পুলিশ চালককে উদ্ধার করেছে এবং চালক রাজীব হোসেনকে আটক করেছে এবং পরবর্তী সময়ে গাড়িগুলি সমেত তাকে আরকেপুর থানায় নিয়ে আসা হয়েছে এবং এই বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসছে বক্তব্য শুনবো। ঘটনাটা আপনার বাগমার এদিকে যে মহাদেব মন্দিরটা আছে না, মন্দিরটা এখনো আমি আইতাছি, এখনো আমার হাত দেয়াইছে, হাত দেয়া না আমি দাঁড়াইছি না আর কি। তারপরে না দাঁড়ানে তারপরে একটা ওয়ার্কার গাড়ি আরো 10-15টা ভাই আমার পিছিয়ে পিছিয়ে দৌড়ান দিচ্ছে আর কি। দৌড়ান দিতে হচ্ছে, তারপরে আমার কই দাঁড়াইতাম, এটা তো দাঁড়া দাঁড়া, আমি কই না আমি দাঁড়াইতাম না, আমি থানার সামনে যাইয়া দাঁড়াবো। তারপর থানার সামনে দাঁড়াইতে মাত্র আমার থানার সামনে? কোন থানা এটা? বাগমা থানা। বাগমা থানার সামনে কিভাবে আইছিলেন? আবার কি নিয়ে আইতেছিলেন? গরু নিয়ে আসছিলাম। কটা গরু? 5টা। এক গাড়ি? কি গাড়ি ছিল আপনার? ওনারও বিকেল। কত নম্বর? তো 1760। কত পুরা নম্বর? কত? TR01 TR017 TR017। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। কার্যত এই ক্ষেত্রে পরবর্তী সময়ে যিনি ছিলেন চালক তাকে ছেড়ে দেওয়া হয়েছে, যদিও এই ক্ষেত্রে গোটা বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছিল এই ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে কাকরাবন থানার পুলিশ ছুটে এসেছে এবং এই ঘটনায় পুলিশের ভূমিকা দেখে কার্যত খুশি হয়েছেন স্থানীয় সাধারণ জনগণ। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।